কিষানের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা মুসুর ডাল দিয়ে একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। সেই জন্য উনুনটা জ্বালিয়ে দেখুন গরম জল বসিয়ে দিয়েছি। এই যে মুসুর ডালটা ধুয়ে নিয়েছি, এইবার সেদ্ধ বসিয়ে দেবো। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। এইবার আমরা এই যে শাক তুলে নিচ্ছি, দেখুন আমরুল শাক। এগুলো এই আমরুল শাকগুলো তুলে নিচ্ছে। আমরুল শাক আর মুসুর ডাল দিয়ে রেসিপিটা তৈরি করব। ভিডিওটি দেখতে থাকুন। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, মা ওদিকে ডালটা গলাচ্ছে আর এদিকে আমরা আমরুল শাকটা তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আপনারা যেন এগুলো আবার ঘুম শাক ভেবে ভুল করবেন না, এগুলো হচ্ছে আমরুল শাক। এই শাকটা টক টক লাগে। আপনারা তো অনেক রকম ভাবে টক ডাল রান্না করে খেয়েছেন, একদিন এই ঘুম শাক দিয়ে টক ডাল রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চামচটা দাও। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আরো যদি নতুন কিছু দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এবার ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি, এইবার কড়াইতে তেল দিয়ে দেবো। গোটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবার ডালটা ঢেলে দেবো। আপনারা তো অনেক রকম ভাবে ডাল রান্না করে খেয়েছেন, একদিন এরকম ভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এইবার এই শাকগুলো দিয়ে দেবো ডালের মধ্যে। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখুন শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম গলে গিয়েছে, আর একটুখানি ফুটিয়ে নিলেই আরো সুন্দর গলে যাবে। দেখুন আমাদের ডাল রান্না করা হয়ে গিয়েছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আম ডাল যেরকম খেতে লাগে সেরকম লাগে, আর আমের গন্ধ বেরোয়। হয়ে গিয়েছে ডাল, এবার নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।